ক্যাবেল কারে করে গ্রেট ওয়ালে উঠছি। এই অবস্থা। চারপাশ খোলা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, -5-6 হবে আর কি। খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। অনেক উঁচুতে আছি। হ্যালো গাইজ, হাউ আর ইউ? আমি রাইট নাও আছি হলো গিয়ে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি চায়নার গ্রেট ওয়ালের, বেজিং এর গ্রেট ওয়ালে আছি। চীনের প্রাচীর যাকে বলে। এখানে আমি আছি -4-5 হবে, কিছুক্ষণ পরে এখানে তুষারপাত হবে। মানে ফ্যান্টাস্টিক একটি জায়গা এবং ফ্যান্টাস্টিক একটা মোমেন্ট উপভোগ করছি। তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন পাহাড়কে ঘিরে গ্রেট ওয়ালটা, চায়নার প্রাচীরটা পুরো পাহাড়কে ঘিরে রেখেছে। এখানে পুরো একটা ভিউ আছে। বেজিং এ ফার্স্ট টাইম এত সুন্দর একটা ভিউ, অসাধারণ একটা ভিউ এবং যে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা নিয়ে উপরে উঠলাম কেবল কারে, খোলামেলা কেবল কার। ও মাই গড, ফ্যান্টাস্টিক, খুব ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, সাথে থেকে আর অনেক কিছু সামনে আসছে। থ্যাংক ইউ। চীনের মহাপ্রাচীর হলো মানবসৃষ্ট বিশ্বের বৃহত্তম স্থাপত্য, যা বহু শতাব্দী ধরে বিভিন্ন রাজবংশ দ্বারা নির্মিত প্রতিরক্ষা প্রাচীর, পর্যবেক্ষণ টাওয়ার ও দুর্গের এক বিশাল জালিকা। এটি মূলত উত্তর দিক থেকে আসা যাযাবর আক্রমণ থেকে চীনকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা প্রায় 21,000 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত এবং মিং রাজবংশের সময় এর আধুনিক রূপটি গঠিত হয়েছিল, যা আজ বিশ্বের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। চীনের মহাপ্রাচীর শুধু একটি প্রতিরক্ষা কাঠামোই নয়, এটি চীনা সভ্যতা ও প্রকৌশলের এক অসাধারণ নিদর্শন, যা আজও বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। কি সুন্দর কারুকাজ করা উপরে। উপর দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গ্রেট ওয়ালে আসছি, একটা বিড়ি খাবো না এই ঠান্ডায়, হয়। নো স্মোকিং, নো স্মোকিং জোন, কিছু করার নেই। এরকম একটা পরিবেশে যেটা বিড়ি না খায়, জীবনে কিছু কিছু সময় নিয়ম ভাঙতে হয়, তাই নিয়ম ভেঙে এটা বিড়ি খাওয়া। Excellent, excellent.